কালকে বিকেলে তো ব্যাগ গুছায় রাখছিলাম আজকে ঢাকা যাব বলে। তো সকালে ঘুম থেকে উঠে সাথে সাথে রেডি হয়ে গেছি। ফার্স্টে মুন্সিগঞ্জ যাইতে হবে অবশ্য, কারণ সামিউনের পাসপোর্ট চলে আসছে, ওইটা নিয়ে তারপরে ঢাকা যাব। আর এদিকে আমি সবসময় কোথাও যাওয়ার আগে মাছরে খাওয়ান দিই। তো 6:45 বাজে। এদিকে আমার দুই জাল মিলে সকালের নাস্তা বানাইতেছে, আজকে কাজির ভাকা বানাইতেছে। আমার মেজো জায়ের বাবার বাসায় পাঠাইবো। ওর বাবার আবার এরকম কাজির ভাত অনেক বেশি পছন্দ, আমার আব্বারও অনেক বেশি পছন্দ ছিল। তো আমি একটু দেখা গেলাম। আমার ছোট জাল বলতেছিল দেখলে কি খাইতে তো পারবেন না। আয়ান আবার ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে বসে রয়েছে। নায়েল এদিকে এখনো ঘুম থেকে উঠে নাই। এই তো আমরা চলে আসছি যাওয়ার জন্য। সামিউনরে আজকে সকালে গোসল করাই দিয়েছিলাম, কারণ অনেক বেশি গরম লাগবে, ঢাকা যাইতে অনেক বেশি জ্যাম পড়ে যেহেতু। আর আজকে বাসা থেকে বের হওয়ার সাথে সাথে একটা রিক্সা পেয়ে গেছি। তো আমাদের সাথে কিন্তু আমার মামা শ্বশুরের ছেলে যাচ্ছিল, আমরা তো আর একা যাইতে পারবো না। তারপরে মুন্সিগঞ্জের কাজ তো ঠিকঠাক মতো হয়ে গেছিল। আইসা ফার্স্টে নাস্তা করে নিয়েছিলাম, কারণ আমরা অনেক সকালে চলে আসছি। চিন্তা করছি সকাল সকাল আসলে তাইলে আবার ঢাকা যাইতে পারবো তাড়াতাড়ি। তবে সব সময় যে আমাদের চিন্তার মতোই হবে সবকিছু তেমনটা কিন্তু না, অনেক সময় তো আমাদের চিন্তার বাইরে অনেক কিছু হয়ে যায়। যে আমি যখন ভিডিও করতেছিলাম তখন চিন্তা করছিলাম এক পাসপোর্ট আমাকে 5 বার আনলো মুন্সিগঞ্জ। তখনও মাথায় ছিল ঢাকা যাব, তার একটুখানি পরে আমার সাথে এমন এক দুর্ঘটনা হয়েছে, ঢাকা যাইতে পারি নাই, হসপিটালে গেছিলাম, হসপিটাল থেকে বাসায় চলে আসি। আমরা যে অটো দিয়ে যাচ্ছিলাম তো সামনে থেকে আরেকটা অটো আসতেছিল, আমার হাতটা একটু মনে হয় বাহির দিকে ছিল, তো ওই অটোটা আমাদের অটোর সাথে একেবারে ঘেইসা গেছে। আমি হাতের মধ্যে এমন ব্যথা পাইছি, প্রচুর ব্যথা পাইছি। ওইখান থেকে হসপিটালে গেছিলাম, তারপরে তো ব্যান্ডেজ করে দিছে, অনেকগুলো ওষুধ দিছে, অ্যান্টিবায়োটিক। তো হাতে প্রচুর ব্যথা। আজকে আর ঢাকা যাওয়া হয় না, কারণ বাসায় আমার শাশুড়ি কান্নাকাটি করতেছিল। আব্বা বলতেছিল আমার দেবরে যে নিয়ে চলে আয়, আজকে আর ঢাকা যাইতে হবে না। তারপরে তো বাসায় চলে আসছি। ইনশাল্লাহ আজকে যাওয়া হয় নাই, কালকে যাব, আল্লাহ বাঁচায় রাখলে। জানি না বাকিটা ভাগ্যে কি আছে, কারণ ওই যে বললাম না সব সময় তো আমাদের চিন্তা ভাবনার মতো সবকিছু হয় না। তবে আমার কালকে যাইতেই হবে, ঢাকা অনেক বেশি দরকার, ডাক্তার দেখাইতে হবে, আরো কিছু কাজ আছে, যে কারণ আব্বা মা তো আমারে যাইতেই দিবে না। তো সকালে আবার আমার মামা তো ভাই আইসা আমাদের নিয়ে যাইবো, এবার আবার আমার মাও যাইবো আমার সাথে। বিকেলে ভাবি নিভানু সবাই আসছিল আমারে দেখতে। নিভানু আইসা কি যে খুশি, আর এখন নতুন হাতে তালি দেওয়া শিখছে। দেখেন মাথা দেখাইতেছে, আর বলতেছিল তোমার হেড কোথায়, মাথা দেখায় আবার পা দেখায়, এখন এগুলা নতুন নতুন শিখতেছে। কি ঢংটাই না করে, দেখেন কি ঢং করতেছে। ওরে দেখা মনটাই ভালো হয়ে গেছে। আবার আমার হাতে যে ব্যান্ডেজ করা এটা একটু পরপর দেখতেছিল। আইসা যে সুন্দর একটা হাসি দিছে, মাশাল্লাহ মনটা পুরা ভরে গেছে। মা ভাবিরা চা নাস্তা করার পর চলে গেছে। আমার চাচাতো ভাইয়ের বউ আসছিল, আর মা আসার সময় ফল নিয়ে আসছিল। তো আমার শাশুড়ি বলতেছিল কাইটা এগুলা খাও তোমরা। আর কার কি ফল পছন্দ, আমার তো ফলের মধ্যে আঙ্গুর ফলটা বেশি ভালো লাগে। অনেকেরই এটা পছন্দ জানি, আমার ছোট দেবরের তো অনেক বেশি পছন্দ, এক বসায় অনেকগুলা খেয়ে ফেলে। আমিও নায়াল অনেক বেশি পছন্দ করে। আমি আবার আব্বারে সাথতেছিলাম, আব্বা খাইবো না বলতেছিল। তারপরে এই তো সবাই মিল্লা ফল খাইলাম সন্ধ্যার নাস্তায়। আর আজকে তেমন কিছু বানাইও নাই, খাইও নাই। রাত্রে ভাত খাইছিলাম, দুপুরে যেহেতু ভাকা খাইছি। কালকে ভিডিও দেই নাই দেখা অনেক আপুরা কমেন্ট করছিলেন আপু ভিডিও দেন নাই কেন। আসলে আমি এই ভিডিওটাও দিতে চাইছিলাম না, ভাবলাম যে থাক এডিট করে দেই, কেন জানি একটু একটু করে ক্লিপ নিয়ে রাখছিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার হাতের জন্য, হাতটা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।